হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো প্রথম প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় কত সালে? তো বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় 1347 সালে, অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল মুজাফফর শাহ। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রাচীনতম নগরভিত্তিক সভ্যতা কোনটি? ভারতের প্রাচীনতম নগরভিত্তিক সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? তো নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, নিচের কোন মাটিতে সবচেয়ে বেশি খনিজ পদার্থ থাকে? সবচেয়ে বেশি খনিজ পদার্থ থাকে কৃষ্ণ মৃত্তিকায়, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, কৃষ্ণ মৃত্তিকা। তারপরে দেখো সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজাউমের নামকরণ করেছে কোন দেশ? তো মিগজাউম এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে মায়ানমার, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, মায়ানমার। এবং তার সঙ্গে দেখো বার্মিজ ভাষায় এই নামের অর্থ হচ্ছে বড় ও শক্তিশালী ঈগল। তারপর দেখো পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? তো পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটি হচ্ছে পূর্বাশা, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, পূর্বাশা। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, পূর্ণা সিনা বোরাই হলো কোন নদীর উপনদী? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তাপ্তির উপনদী। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? লাল, হলুদ, নীল নাকি বেগুনি? তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হচ্ছে বেগুনি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, বেগুনি। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রের একক কি? বয়েলের সূত্রের একক কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উষ্ণতা ও ভর। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক প্রধান কে? ভারতের সাংবিধানিক প্রধান কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, অপশন এ। এবং তার সঙ্গে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা সেই চ্যানেলে যুক্ত হতে চাও এখনই যুক্ত হতে পারো। তারপর দেখো দেশে জরুরি অবস্থা না থাকলে সংসদের অধিবেশন বসানো বাধ্যতামূলক, ঠিক আছে, কতদিন পর? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 6 মাস পর। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীন হবার আগে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু ছিল কোথায়? ভারত স্বাধীন হবার আগে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু ছিল তামিলনাড়ুতে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, তামিলনাড়ু। তারপর দেখো ভারতের মোট জাতীয় সড়কের সংখ্যা কত? ভারতের মোট জাতীয় সড়কের সংখ্যা হচ্ছে 220টি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি তপশিলি উপজাতির লোক বাস করে কোথায়? সবচেয়ে বেশি তপশালী উপজাতির লোক বাস করে মধ্যপ্রদেশে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। তারপর দেখো ভারতের মাটিতে প্রথম ফুটবল খেলা হয় কত সালে? ঠিক আছে, তো ভারতের মাটিতে প্রথম হচ্ছে মুম্বাইয়ে ফুটবল খেলা হয় 1801 সালে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 1801। তারপর দেখো প্রথম ভারতীয় হিসেবে জীবনানন্দ দাশ কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1954 সালে। ঠিক আছে, অপশন সি। তারপর দেখো বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালু করলো কোন দেশ? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চীন। এবং প্রথম দেশ হচ্ছে জার্মানি। ঠিক আছে, প্রথম দেশ হচ্ছে জার্মানি। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন,
কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হেপারিন। তারপর দেখো, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে সমান? ঠিক আছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে সমান? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, -40°। -40°। তারপর দেখো, আধুনিক পর্যটকের জনক কাকে বলা হয়? তো এই প্রশ্নের উত্তরে জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তো আধুনিক পর্যটকের জনক বলা হয় টমাস কুককে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, টমাস কুক। এবং তার সঙ্গে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই চ্যানেলে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।